400-500 বছরের পুরনো এই যে মসজিদগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অনেকটা ভয়ানক এবং ভাঙা স্তূপে এখন পরিণত হয়েছে বর্তমানে। এগুলোতে অনেক কাহিনী রয়েছে। আর এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন, এইটাই সেই অলৌকিক দিঘি যেখানে থালা বাসন উঠত। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসছি আজকে আমরা নিশ্চিন্তপুরের দরগা রুমগুলা যে ছোট ছোট আছে 400-500 বছরের পুরনো। আসলে এই রুমগুলো অনেক কাহিনী আছে, সেই সম্পর্কে থাকবে আজকের বিস্তারিত ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পুরনো দিনের এই মসজিদগুলো দেখলে এখন যে কারো গায়ের কাটা দাঁড়িয়ে যেতে পারে, কারণ এখন এগুলো দেখতে অনেকটা ভয়ঙ্কর হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই দরগাগুলোতেই সাধারণত মান্যত করা হতো, যে মান্যতের কারণে তাদের মনের বাসনা বলেন কিংবা আপনার ওই যে দিঘিতে যে থালা বাসনগুলো উপরে উঠতো, সেগুলো এখানেই মান্যত করা হতো। এখানকার ভাষ্যমতে আপনার হইলো তখনকার সময় নাকি এখানে সন্ধ্যাবেলা আপনার যে কোনো জিনিসের জন্য মান্যত করা হতো, কিংবা আপনার কোনো অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের জন্য যে থালা বাসনগুলো দরকার সেগুলোর জন্য এখানে মান্যত করা হতো। ভোর রাতে বা সকালে দিঘির পাশে যেয়ে দেখা যাইতো যে ওগুলো ভেসে উঠছে, আবার সেগুলো পরিষ্কার করে নিয়ে আবার দিঘির পাড়ে রেখে আসা হইতো, আবার ওইটা ভ্যানিশ হয়ে যেত। এইভাবে নাকি এখানকার চলতো। 3-4টা ছিল, হ্যাঁ। আর এদিকে কাঁটা, তো এখানে পা ফেললে অবশ্যই সাবধানে ফেলতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দরজার ভিতরের দিক, হ্যাঁ। আপনাদের যদি ভিতরের দিকে একটু দেখায়, দেখেন এই যে দেখেন ভিতরের এই যে কি অবস্থায় আছে এগুলো। এই যে মানে ছোট জায়গাগুলো, এগুলো দেখেন ভেঙে গেছে, হ্যাঁ, পুরোটাই ভেঙে গেছে। এগুলো জায়গা ভেঙে তো শেষ হয়ে গেছে। আর বাইরে এই দিকে ছিল যদিও বা, কিন্তু এখন আপাতত মানে ভেঙে ফেলার কারণে ওগুলো নাই এখন। আর এই দিকে যদি দেখেন এর গায়ের নকশাগুলো দেখেন, নকশাগুলো অসংখ্য সুন্দর, হ্যাঁ। এইগুলোকে এখানকার লোকের ভাষ্যমতে এটা 400 বছর পুরনো। আর এর সঙ্গে এই এখানকার একটা দিঘি আছে, হ্যাঁ। এই দিঘির একটা কাহিনী আছে, যেটাও আমি আপনাদেরকে তুলে ধরবো আপনাদের মাঝে। তো আপনারা পুরো ভিডিওটি দেখলে এই সম্পর্কে সুষ্ঠু একটা ধারণা পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে সবচেয়ে বড়, হ্যাঁ, বড় যে দরগার রুম, সেই রুমটা এই দিকেও রুম ছিল, হ্যাঁ, কিন্তু এগুলো ভেঙে গেছে। এইটা এখন আছে আপাতত। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নকশা করা আছে, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন নকশা, আর এগুলো ভেঙে শেষ হয়ে গেছে। মানে এই যে দেখেন এগুলো কিন্তু ভেঙেছে। তো মানে আমি ভিতরের অংশে আছি, হ্যাঁ, ভিতরের অংশ থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন উপরের দিকে কীরকম কী অবস্থা আছে। এখানে উপরের দিকটা একটু ভালো আছে, যদি সংস্কার করা হয় তাহলে ভালো অবস্থা থাকবে। এখানে একটা মানে কি বলে ডালা রাখা আছে। আর এটা হচ্ছে মিনার ছিল, হ্যাঁ, এক সময়। আর এই রুমটা মোটামুটি পরিষ্কার করা আছে যদিও বা, কিন্তু অন্য রুমগুলা পরিষ্কার নাই, হ্যাঁ। আর এই যে দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর কাজ এখানে করা আছে। যে নকশা, এই নকশাগুলো দিয়ে মসজিদটা বানানো হয়েছিল বা ছিল আগে ভালোভাবে, এখন যদিও বা নাই। আর এর পাশে একটা দিঘি আছে, হ্যাঁ। তো এখন দিঘির কাহিনীটাতে আমি আপনাদেরকে যাই। এই দিঘিতে, এই দরগাতে যদি কেউ মান্যত করে দিঘির কাছে যাইতো, যা বলতো যে আমার হইলো, ধরে নেন কোনো অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আপনার হইলো 500টা থালা লাগবে কিংবা ড্যাগ লাগবে যেগুলো রান্না করার জন্য, সেগুলো যদি এখানে মান্যত করা হইতো, তাহলে দিন মানে আপনি রাতে মান্যত করলে সকালে এই দিঘির মাঝখানে পাওয়া যেত। ওইটাও আমি দিঘিটাও আপনাদেরকে দেখাচ্ছি। চলে দরগার পর আমি এখন আপনাদেরকে নিয়ে যাব সেই দিঘির আগে। এই যে দিঘির ধারে আমি চলে আসছি, এই দিঘিটাই হইলো সেই দিঘি, যেই দিঘিতে ওই যে বললাম না আপনাদেরকে যে আপনি ওই দরগাতে কোনো কিছু মান্যত করলে বা আপনার কোনো অনুষ্ঠানের কোনো কিছু দরকার হইলে, হ্যাঁ, আপনি যখন কোনো কিছু চাইতেন, তখন এই যে দিঘির মাঝখানেই উঠে যেত। যে আপনি হইলো মনে করেন 200টা থালা চাইছেন, 200 থালা ড্যাগ বলেন বা যে কোনো জিনিস বলেন, সেই জিনিসগুলো এখানে উঠে যেত, হ্যাঁ। উঠে যাওয়ার পর আপনি ওইটা ব্যবহার করার পর ধুয়ে আবার রেখে দিলে ওটা অটোমেটিকলি ভাবে আবার ভ্যানিশ হয়ে যেত। তো এরকম করে এক সময় হইলো এক লোক নাকি এখান থেকে ওর এই থালা বাসনগুলোর ভিতর থেকে কিছু থালা বাসন মানে চুরি করে নেয়, এবং কি এই থালা বাসনগুলোর সঙ্গে নানান খারাপ কাজ মানে করে ফেলে ওনারা। তো সে তারপর থেকে নাকি এটা আর ওঠে না। তো এটা হলো অনেক পুরনো কথা, বলতে প্রায় 50 বছর আগের কথা, যে 50 বছর আগে কিন্তু এটা উঠতো এখানকার মানুষের ভাষ্য মতে। তো এটাই সেই নিশ্চিন্তপুরের দিঘি।